কি রে ভাই নাসির, কই যাস? আমি একটু বাইরে দিতেছি। কেন ভাবি, তুমি কি কিছু কইবা? কি রে ভাই, নতুন বিয়ে করছস আর বউডারে একা একা বাপের বাড়ি পাঠাইয়া দিছস, তুই কি যাবি না? দেখো ভাবি, এসব আজারের কথা আমার সাথে কইবা না তো। এটা আজের কথা হয়ে গেল। বছরের পর একবার ঈদ আসে, আর তোর বিয়ার পর এটা তোর প্রথম ঈদ। এটা কি তুই ভুলে গেছিস গা? এখন তোরা দুইজন দুই জায়গায় ঈদ করবি। তাহলে আমি কি করবো এখন? কি করবি মানে? তুই তো শ্বশুর বাড়ি যাবি। ভাবি, তুমি সবকিছু জানার পরও এমন একটা ভান করতেছো যেন তুমি কিছুই জানো না। কি রে ভাই, তুই এমন করে কইতাছিস কেন? কি হইছে? আর আমি কি জানি? বিয়ের পরে এটা প্রথম ঈদ, তুমিই কইলা, তো আমি খালি হাতে কেমনে যাই শ্বশুর বাড়ি? ও, এই কথা। এটা আগে বলবি তো, আমি তোর ভাবি না? আচ্ছা দাঁড়া, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি মায়া মানুষে, তুমি কি ব্যবস্থা করবা? আচ্ছা শোন, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো টাকা আমি তোরে দিমু, এটা নিয়ে তুই তোর শ্বশুর বাড়িতে যাবি। আবার দেখিস তোর বাইরে কিছু কইস না যে আমি তোরে টাকা দিছি। যা, কই যাইতাছিলি? আচ্ছা ভাবি, যতই দিন যেতেছে আমি ততই অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ নিজের কথা চিন্তা না করে অন্যের কথা কিভাবে এত ভাবে? তুই এটা কি কইলি? এতে অবাক হওয়ার কি আছে? তোর আমার পর নাকি? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি আপন ঠিকানা হয়, তাহলে তোরা আমার পর হইলি কেমনে? আসলে ভাবি, তুমি অনেক ভালো একটা মানুষ। নিজে না খায়া সবসময় খালি আমাদেরকে নিয়ে ভাবো। তোমার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমার ঋণ শোধ করা লাগবে না, কই যেতেছিলি যা। আর শোন, তাড়াতাড়ি আইবি, আচ্ছা, ঠিক আয়া আছে শ্বশুর ভাবি। বাড়ি যাইবি।